কোন নবীর উম্মত? সেই নবীর তারিফ হযরত আদম আলাইহিস সালাম নিজে করেছেন। যেই নবীর তারিফ আদমে সানি হযরত নূহ আলাইহিস সালাম করেছেন। যেই নবীর তারিফ ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন। যেই নবীর তারিফ ইসমাইল জবিউল্লাহ করেছেন। যেই নবীর তারিফ মুসা কলিমুল্লাহ করেছেন। যেই নবীর তারিফ ঈসা রূহুল্লাহ করেছেন। যেই নবীর তারিফ 18,000 মখলুকাত করেছেন। যেই নবীর তারিফ সমস্ত পেগম্বর করেছেন। যেই নবীর তারিফ সমস্ত ফেরেশতা করেছেন। যেই নবীর তারিফ তওরাতের মাঝখানে আছে, জিকির আছে। যেই নবীর তারিফের কথা ইনজিলের মাঝখানে জিকির আছে। যেই নবীর তারিফের কথা জবুরের মাঝখানে জিকির আছে। যেই নবীর তারিফের কথা কুরআনের মাঝখানে জিকির আছে। আসমানি যা কিতাব আছে সব কিতাবের মাঝখানে ওই নবীর তারিফ আছে। আমরা তো ওই নবীর উম্মত। যেই নবীর তারিফ 18,000 মখলুকাত জিন পাহাড় পর্বত গাছ তরলতা সমস্ত কিছু করেছেন। যেই নবীর তারিফ মহাত্মা গান্ধী নিজে করেছেন। যেই নবীর তারিফ আল্লাহ তাআলা নিজে কোরআনের মাঝখানে করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী আমি তোমার শান, আমি আপনার ইজ্জতকে আমি বুলন্দ করে দিয়েছি। আমি আপনার তারিফ নিজে কোরআনের মাঝখানে করেছি। আমরা তো ওই নবীর তারিফ, আমরা তো ওই নবীর উম্মত। আমরা তো ওই নবীর উপর দুরূদ পড়া দরকার। আমরা তো ওই নবীর উম্মত। যেই নবীর আল্লামা বশির রহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি তো বলেন যে এই নবীর তারিফ করে শেষ নাই, ওই নবীর তারিফ শেষ হবে না। যেই নবীর তারিফ আল্লাহ তাআলা নিজে করেছেন। যেই নবীর তারিফ আসমানে কিতাবের মাঝখানে আছে। যে বলতেছেন যার তারিফের কোনো শেষ নাই, যার তারিফ করলে শেষ হবে না, তাহলে সেই নবীর তারিফ করার কিসের দরকার? ওই তারিফ আপনি ছেড়ে দেন না। এবার আল্লামা বশিরি জবাব দিলেন, হ্যাঁ আমি জানি যে এই নবীর তারিফ করলে শেষ হবে না, কিন্তু আমি কিসের জন্য তারিফ করি? ওই নবীর আমার ন্যায়, আমার ধরন এই বুড়িমার ন্যায়, আমার ধরন এই বুড়িমা। যেই বুড়িমা মিশরের মাঝখানে ইউসুফ আলাইহিস সালামকে কিনার জন্য তার গুড়ি লইয়া যাইছিল। ইউসুফকে যখন মিশরের মাঝখানে ডাক দেওয়া হবে, এলান হয়ে গেছে ইউসুফকে আজকে ডাক দেওয়া হবে, তাহলে এলাকার থেকে বড় বড় বাদশা আসতেছেন, লিডার আসতেছেন, কমান্ডার আসতেছেন, উজির নাজির আসতেছেন, ধনী ব্যক্তি আসতেছেন, এমন ভাবে করে জমিদার ব্যক্তি আসতেছেন। তাদের মাঝখানে টাকা পয়সা মুর্দা নিয়ে সমস্ত কিছু নিয়ে তারা ইউসুফকে কেনার জন্য আসতেছেন। ওই সময়ের মাঝখানে এক বুড়িমা হাতের মাঝখানে ভূতার গুড়ি লইয়া রোদের মাঝখানে ইউসুফকে কেনার জন্য মিশরে যাইতেছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে বুড়িমা, ওই ওদের মাঝখানে তুমি কোথায় যাইতেছো? কি ব্যাপার, তুমি কোথায় যাওয়ার ইরাদা? এবার বলতেছে এমুক জায়গার মাঝখানে বলে, ঈশ্বরের বাজারের মাঝখানে বলে ইউসুফ নামের এক নবীকে, ইউসুফ নামের এক বাচ্চাকে বলে ডাক দেওয়া হবে, যার চেহারা অত সুন্দর, যার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে, যার চেহারা দেখার জন্য মানুষ খাওয়া ছেড়ে দিয়েছে, যার চেহারা দেখার জন্য মানুষ লাইন লাগায় টাকা পয়সা দিয়ে যার চেহারা দেখতেছে। ওই নবীকে, ওই বাচ্চাকে বলে আজকে ডাক দেওয়া হবে, তাকে কেনার জন্য, তাকে ডাক দেওয়ার জন্য আমি বুড়িমা যাইতেছি। এবার যুবকটা যুবকটা বলতেছে, এ বুড়িমা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার দিমাগের মাঝখানে কিছু নাই। তুমি একটা কি নিয়ে যাইতেছো? একটা সাধারণ হুতার গুড়ি লইয়া ইউসুফকে কেনার জন্য যাইতেছো। তুমি কি জানো ওই ইউসুফকে কেনার জন্য এই এলাকার, এই রাষ্ট্র এমএল নিজে আসতেছে, এই রাষ্ট্রের বাদশা নিজে আসতেছে, তারা হীরা মুক্তা সৈন্য নিয়ে কত কিছু টাকা পয়সা নিয়ে ইউসুফকে কেনার জন্য আসতেছে, আর তুমি সাধারণ একটা গুড়ি লইয়া ইউসুফকে কেনার জন্য যাইতেছে। কি ব্যাপার, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? এবার বুড়িমা জবাব দিলেন, এবার বুড়িমা উত্তর দিলেন, হে যুবক, আমি জানি ওই গুড়ি দিয়ে ইউসুফকে কিনা যাবে না, আমি জানি ওই হুতার গুড়ি দিয়ে ইউসুফকে কিনা যাবে না, কিন্তু কাল হাসরের দিন আল্লাহ যখন ডাক দিবে, হে আল্লাহ যখন দাঁড়াইবেন, আমার ইউসুফকে কেনার জন্য, আমার ইউসুফকে কেনার জন্য কে গিয়েছিলে, কে ইউসুফের পাগল ছিলে, তখন আমিও তো হাত উঠায় বলতে পারবো, আমিও তো মানুষের হাজার মানুষের সামনে বলতে পারবো, আমি বুড়িমা, আমি হাঁটতে পারছিলাম না, আমার পায়ে শক্তি ছিল না, তাও আমি একটা সাধারণ একটা হুতার গুড়ি লিয়ে আল্লাহর নবী, আপনার নবী ইউসুফকে কেনার জন্য আমি গিয়েছিলাম। এই উসিল্লা করে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দে, আমার উদ্দেশ্য তো সেটাই। আসলে তো আমি ইউসুফকে কেনার জন্য নাই, জানি আমি গুড়ি দিয়ে ইউসুফকে কিনতে পারবো না। এবার আল্লামা বশিরি জবাব দিলেন, হ্যাঁ আমার ন্যায়, আমার অনুযায়ী সেটাই, যে আমি জানি ওই নবীর তারিফ করলে শেষ হবে না, কিন্তু ওই নবীর তারিফ তো আর ছাড়া যাবে না, আমি তারিফ করতেই যাব, আমি তারিফ করবই। ওই নবীর তারিফ করতে করতে একদিন যদি আল্লাহ তাআলা আমাকে কাল হাসরের দিন ওই নবীর তারিফের উসিল্লা করে মাফ করে দে, আমরা তো ওই নবীর উম্মত হয়েছি। যেই নবীর দিলের মাঝখানে ইতিমের মহাব্বত থাকে, যেই নবীর দিলের মাঝখানে গোলামের মহাব্বত থাকে, যেই নবীর চেহারার মাঝখানে পোকামাকড় বই না, যেই নবীর চেহারার মাঝখানে ফেরা কামমাসি বই না, যেই নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকে আরো সুন্দর, আমরা তো ওই নবীর উম্মত হয়েছি। ওই